কম সময়ে দারুণ সুস্বাদু একটা খাসির মাংসের ঝোল রান্না করতে গেলে এই পদ্ধতিটাই আমার সবথেকে পছন্দের। আর এই পদ্ধতিতে শেষে রয়েছে একটা টুইস্ট, যেটার জন্যই এই রেসিপিটা একটু বেশি স্পেশাল আমার কাছে। আর এই টুইস্টটার জন্যই কিন্তু এই মাংসের ঝোলের স্বাদ অপূর্ব হয়। যাই হোক, রান্নাটা শুরু করি, পুরো দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন টুইস্টটা কোথায়। আর এই মাংসের ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে কম সময়ের মধ্যে, কারণ এটা প্রেসার কুকারে রান্না করি আমি। তো প্রেসার কুকারে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি কয়েক টুকরো আলু। আলুগুলোকে একটু ভেজে নেব, সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে। হাফ টিস্পুন করেই নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি আলুর মধ্যে। আর তারপরে আলুর সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এটাকে কুকারটা থেকে তুলে রাখবো। এরপর কুকারে যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ৩টে মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। এই রান্নায় কিন্তু শুরুতে কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর তেল আমি প্রথমে দিয়েছিলাম ২.৫ থেকে ৩ টেবিল চামচ মতো। ৮০০ গ্রাম খাসির মাংস নিয়েছি, তার জন্য কিন্তু এই পরিমাণ তেল যথেষ্ট। তো পেঁয়াজটা দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিলাম। মাংসটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। মিনিট ১০ সময় নিয়ে মাংসটাকে ভাজতে হবে। যেহেতু মাংসটা কোনো কিছু দিয়ে ম্যারিনেট করা নেই, মাংসটা তাই প্রথমে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর সমস্ত মশলাপাতি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন মাংসটা ভালোমতো ভাজার পর মাংসের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে ৩ টেবিল চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা এবং রসুন দুটোর পরিমাণ এখানে একদম সমান সমান নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। তো আদা রসুনটা মাংসের সাথে একটু ভাজা হতে থাক, ততক্ষণে আমি দইয়ের মধ্যে বেশ কিছু গুঁড়ো মসলা মিশিয়ে নেব। ৩ টেবিল চামচ টক দই নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ১ টিস্পুন হলুদ গুঁড়ো, ১ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুনের একটু বেশি ধনে গুঁড়ো দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হামানদিস্তাতে ক্রাশ করে নেওয়া ১ টেবিল চামচ মতো গোটা গোলমরিচ। না, গোলমরিচ ক্রাশ করা হয়ে গেলে আর গোটা কি করে থাকবে? যাই হোক, গোটা গোলমরিচ নিয়ে ক্রাশ করে দিয়েছি। তারপরে এই সমস্ত উপকরণ টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মশলাটাই, মানে দইয়ের সাথে মেশানো এই মশলাটাই দিয়ে দেব মাংসের মধ্যে। এদিকে এতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। তো এই দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। সাথে দিয়েছি একটা ছোট্ট মতো টমেটো। ৪ টুকরো করে কেটে দিয়েছি টমেটোটা। তারপর আবারও সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব ১৫-২০ মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি হাইতেই রেখেছি। মসলাটা কষাতে কষাতে মসলার বাটি ধোয়া সামান্য একটু জলের মধ্যে আমি অ্যাড করলাম, যাতে মসলাটা একদম শুকনো না হয়ে যায়। আর এই যে অল্প একটু জল দেওয়া হলো, এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন মাংস থেকেও অনেকটা ময়েশ্চার রিলিজ করছে। তো কুকারের ঢাকনাটাই আলতো করে ওপর থেকে এভাবে চাপা দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, কাঁচা লঙ্কা, গোলমরিচ এগুলো কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এইভাবে মসলাটা মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন দেখুন মসলাটা কিন্তু অনেকটা মাখা মাখা টাইপের হয়ে এসছে। মানে মাংস থেকে একটু ময়েশ্চার রিলিজ করেছে, তাতেই কিন্তু মসলাটা এরকম একটু মাখা মাখা হয়ে গেছে। তো এই সময় আবারও আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর এবার মাংসতে জল এড করব। তো পাশের বার্নারে আমি কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি। মাংসে সবসময় চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। মসলার কালারটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে মসলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো বা পরিমাণ মতো গরম জল এড করছি। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসেবে দেবেন। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে ৪ টে হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব। তো এদিকে প্রেসার কুকারটা গ্যাসে বসানো থাক, ওদিকে আমি একটু গরম মসলা বেটে নেব। আমি এখানে কয়েক টুকরো দারচিনি নিয়েছি আর ৫ টা ছোট এলাচ নিয়েছি। আর এই রান্নার জন্য আজকে কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং এই গরম মসলাটা আমি বেটেই দিলাম। মানে বাটা মসলা যা ব্যবহার করেছি সবকিছু শিলে বেটে দিয়েছি। শিলে বাটা মসলা দিয়ে মাংস রান্না করলে সেই মাংসের স্বাদ তো এমনিতেই ভীষণ ভালো হয়। আর এই রান্নাটার স্বাদ কিন্তু স্পেশালি অপূর্ব হয়। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো গরম মসলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, মানে দারচিনি এবং ছোট এলাচটা। তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি।
আর এদিকে ৪ টে হুইসেল আসার পর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি আমি বেরিয়ে যেতে দিয়েছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুললাম। দেখুন মাংস কিন্তু এখনো ফুটছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফই রেখেছি এখনো। তো এবার এর মধ্যে যে বেটে রাখা গরম মসলাটা রয়েছে সেটা মিশিয়ে দিচ্ছি। আহা! এই সময় যে কি ভালো একটা গন্ধ বেরোচ্ছিল, এডিট করার সময় আমার আবারও মনে পড়ে গেল। কি ভালো হতো না যদি ভিডিওতে আপনাদের গন্ধও বোঝানো যেত। যাই হোক, এবার প্রেসার কুকারটা আমি নামিয়ে রেখেছি গ্যাস থেকে। আর গ্যাসে বসিয়েছি একটা তড়কা প্যান আর তার মধ্যে দিয়েছি ১ টিস্পুন মতো ঘি। একটা ছোট শুকনো লঙ্কা নিয়েছি এবং সেটাকে মাঝখান থেকে এভাবে একটু ফাটিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি ২ পিঞ্চ মতো হিং। এটাই হলো সেই টুইস্ট। মানে এই রান্নায় শেষে একটা ফোড়ন এড করব। যার জন্য এই রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। যারা কখনো এভাবে ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো ফোড়নটা ভালোমতো ভাজা হয়ে গেছে। এবার মাংসের ঝোলের ওপর থেকে এটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে মিনিট ১০ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবং আমাদের মাংসের ঝোলের ফাইনাল লুকটা দেখুন কি দুর্দান্ত হয়েছে দেখতে, তেমনই সুস্বাদু কিন্তু এটা খেতেও হয়। গরম ভাতের সাথে ১ টুকরো গন্ধরাজ লেবু আর তার সাথে একটু আলু ঝোল আর ১ টুকরো মাংস। ব্যাস আমার তো আর কিছু চাই না। এই দিয়েই তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ২ টো রান্নার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।